betul, betul. উম, আচ্ছা, এবার একটা জিনিস দেখাই তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শোনো, হ্যাঁ। জামাতে নামাজ সালাত আদায় করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা চেষ্টা করব বাসায় অথবা মসজিদে, যেখানে সুযোগ পাই সেখানে জামাতে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করার ব্যাপারে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, ওয়াকিমুস সালাত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ ওয়ারকাউ মা'আর রাকিঈন। এটার মানে হচ্ছে রুকুকারীদের সাথে রুকু। রুকুকারী মানে যে যারা রুকুতে যায়, অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়তে বলছে, রুকু করতে বলছে। রুকু করা মানে নামাজ পড়ার একটা অংশ, রুকু মানে নামাজ পড়া। তার মানে তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো, এটার মাধ্যমে বোঝাচ্ছে যারা রুকু করে, অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়তে। তাহলে জামাতের সাথে নামাজ, এটা ঠিক না? কেউ কি বুঝতে পারছো? জি। তাহলে জামাতে সলাতের কথা কুরআনুল কারিমে সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলা হয়েছে। তারপরে আরো কোথায় বলা হয়েছে? আহ এই যে আরেকটা জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই আয়াতটা কি শুনেছো? এখানে জামাতের না, এখানে সলাতের গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই আয়াতটা কেউ কি শুনেছো এর আগে? ইয়া না। আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কি বলা হয়েছে? কি বলা হয়েছে বলো, রাজুয়া। জি। কি বলা হয়েছে বলো তো? হ্যাঁ মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যটির সাথে আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো, ভেরি নাইস। তাহলে জাযাকাল্লাহু আমরা খাইরান। যে কোন একটা সমস্যায় পড়লে আমরা ধৈর্যের সাথে সাহায্য চাবো আল্লাহর কাছে। বা ধরো কোন একটা জিনিস তোমার দরকার, কালকে এক্সাম আছে, বা কোন একটা প্রবলেম সলভ যাতে হয়ে যায়, এই জন্য তুমি দোয়া করছো আল্লাহর কাছে। ধৈর্যের সাথে করতে হবে, ঠিক আছে? ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ডিপ্রেসড হওয়া যাবে না। রাইসা, জি। মনে থাকবে? হ্যাঁ। কোন একটা সাহায্য যে আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে চাইতে হবে? নামাজের মধ্যে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সিজদায়, তোমরা কি জানো যে যখন আমরা সিজদা করি, সিজদা করার সময় যখন দোয়া পড়ি, ওই সময় আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যায়। হুম, জানতা এটা তুমি? যাওয়া যায় না। যায়, যায়। ওই সময় দোয়া কবুল হয়। মনে থাকবে? জি স্যার। এই ছেলেটা এখন অ্যাড হয় নাই কেন বুঝলাম না। ওয়াহিদ, তারপর এরা কি ফাঁকিবাজি করতেছে? ওদের শাস্তি দেওয়া হবে, ক্লাসে আসুক। ফাঁকিবাজি করতেছে। কোথায় ছিলাম? আচ্ছা, আচ্ছা, তোমরা খেয়াল করো, এটা কোন সূরা? এটাও সূরা বাকারার মধ্যে। এই কথাটা বলা হয়েছে যে তোমরা ধৈর্য এবং,
সবরের সাথে, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আচ্ছা, আমরা একটু হাদিস পড়ি, ঠিক আছে, নামাজের ব্যাপারে। প্রথম আহ হচ্ছে জামাতে সলাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জামাতে সলাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জামাতে সলাত আদায় করলে শয়তানের চক্রান্ত আক্রমণ থেকে বেঁচে থাকা যায়। আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ হচ্ছে একটা বই, যে বইয়ের মধ্যে হাদিস আছে। যে জামাতে মুসল্লি যত বেশি, সেখানে সলাত আদায়ের সওয়াবও বেশি। সলাত হচ্ছে একটা সলাহ সলাত হচ্ছে একটা আরবি শব্দ, আরবি কথা, যেটাকে আমরা বাংলায় নামাজ বলি, ঠিক আছে। কোরআনের মধ্যে সলাহ বলতে যেই ইবাদত যেই আমলটা বডি মানে শরীর দিয়ে করতে হয় সেটা বুঝাইছে। কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় আমরা যে নামাজ যেভাবে পড়ি সেটাকে বুঝাইছে। যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতে তাকবীরে উলা মানে প্রথম যে তাকবীর দেয় তার সাথে সলাত আদায় করবে, আল্লাহ তাকে দুটি জিনিস থেকে মুক্তি ঘোষণা করবেন। একটা হচ্ছে জাহান্নামের আগুন, দুই হচ্ছে মুনাফিকে থেকে। বোঝা গেছে এটা? তাহলে জামাতের সাথে সলাত আদায় করলে অনেক সওয়াব আছে। আরেকটা লাস্ট হাদিস বলি, যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে আদায় করে, এরপরে সে লোক আল্লাহর জিম্মায় থাকে। জামাতের সাথে জামাতের সাথে যে সলাত আদায় করে, ফজরের সলাত, সে আল্লাহর জিম্মায় থাকে, মানে আল্লাহ তার প্রবলেম গুলা রেসপন্সিবিলিটি নেয়, মানে কোনো একটা সমস্যা হয়েছে কিনা আল্লাহ তো সেটা খেয়াল করে, সে এমনিতেও খেয়াল করে, কিন্তু আল্লাহ বিশেষভাবে দায়িত্ব নেয় তার ব্যাপারে। সন্ধ্যা পর্যন্ত সেদিন সে লোক আল্লাহর নিরাপত্তা বেষ্টনীতে থাকে। ফজর সালাত যে পড়বে জামাতে। যে মানে কি? আবার বলো, বুঝি নাই। হ্যালো। আল্লাহ জিম্মায়, জিম্মায় মানে হচ্ছে আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে। হেফাজত মানে তুমি কোন দেশে থাকো? জাপানে? হ্যালো। মানে আল্লাহ তার ব্যাপারে বিশেষভাবে প্রোটেক্ট করে তাকে, খেয়াল করে কোনো সমস্যা করে কিনা সে। ঠিক আছে, আচ্ছা। তাহলে স্যার জামাতে বুঝি, সলাত আদায় করার। আপনার কথা বাজে বাজে আসতেছিল। আমার কথা ক্লিয়ার এখন বোঝা যাচ্ছে না? হ্যালো। এখন বোঝা যাচ্ছে, কিন্তু আগে আপনি যখন তখন বেজে বেজে আসছিল। আচ্ছা, দেখি তো আমার নেটওয়ার্কের সমস্যা কিনা। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাই? শুনতে পাইনি স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, আমি দেখতেছি কোনো সমস্যা আছে কিনা। এবার শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো। 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 হ্যালো, আজকে কুইজ করবেন না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। জি, কথা শোনা যায়। ওকে। জি স্যার, কথা শোনা যায় কিন্তু একটু ভেঙে ভেঙে আসে। হ্যাঁ, ভেঙে ভেঙে আসতেছে কথা। হুম। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? যাচ্ছে। যাচ্ছে স্যার। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখন একটা গল্প শোনাবো। সেটা হলো
দেখাচ্ছি আমি, একটু ওয়েট করো। কুইজ হবে না? কুইজ হবে, গল্পটা আগে শোনায়নি তারপরে। ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আমার তো ওই বইটা আছে। আমার তো ওই বইটা আছে। তাই? এই বইটা তো আছে আমার। তুমি কিভাবে পাইলা? কাভারের তুমি কি পেজটা একটু দেখান তো। হংকং থেকে কাভারের নিছো তুমি? পেজটা। তুমি কি এটা হংকং থেকে নিছো? বাংলাদেশ থেকে। ও, তুমি কি বাংলাদেশ বাংলাদেশে থেকে নিয়ে আসছি। আসছিলা? বাংলাদেশে আসছিলা? বাংলাদেশে আসেনি, প্লেন থেকে নিয়ে আসছি। ও, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা গল্পটা পড়ি, হয়তো অনেকে শোনে নাই, আমি আজকে পড়ে শোনাই। সালাম দেব, এই গল্পটা হচ্ছে একটু সালাম দেখাবো। দিব। হুম। রাজুয়া, কি হয়েছে বলো? হ্যালো, রাজুয়া। রাজুয়া বলো। রাজুয়া, আঞ্জুম, কথা বলো। জি স্যার। কি বলছিলা বলো? ওই বইটা আমার আছে। আচ্ছা, আমি গল্পটা বলি, সবাই শুনো, হ্যাঁ। ঠিক একদিন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্যামেরাটা অফ করো, ক্যামেরাটা অফ করো, মাছ, ক্যামেরা অফ করো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, কেউ কথা বললো না, শুনো। গল্পটা হচ্ছে মানে গল্প না ঠিক, এটা একটা হাদিস, ঠিক আছে? হাদিস নিয়ে কাহিনী, হাদিসের কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদেরকে বলছে? সাহাবীদের। একটি কাজ আছে যা করলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। স্ক্রিন শেয়ার কি বন্ধ করে রাখলে ভালো নাকি থাকলে ভালো? থাকলে ভালো। থাকলে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি কাজ আছে যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তোমরা কি তা জানতে চাও? সেটা হলো একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেওয়া। আচ্ছা, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলে কি হবে আসলে? ভালোবাসা না থাকলে কি হবে আর ভালোবাসা থাকলে কি হবে? কি ব্যাপার, উত্তর দাও না কেন কেউ? স্যার, এটা তো স্যার কঠিন প্রশ্ন। প্রশ্ন। কঠিন প্রশ্ন। আন্তরিকতা বুঝতে হবে। আচ্ছা, বলি। মানুষের মানুষের মধ্যে অনেক মারামারি, ঝগড়াঝাটি, গ্যাঞ্জাম ফ্যাসাদ, খুনাখুনি, চুরি, লুটপাট, এগুলো হয় না? পেপারে আসে না? জি স্যার। মানুষের মধ্যে অনেক ঝগড়া, মারামারি, ফ্যাসাদ, এগুলো হয় না? জি স্যার। আচ্ছা। ভালোবাসা ভালোবাসা না থাকলে মারামারি করতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটি কাজ আছে যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা ভালোবাসা সৃষ্টি হবে। তোমরা কি জানতে চাও? সেটা হলো একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেওয়া। তাই সাহাবীরা, এবার এইগুলো শুনে, এই কথাটা শুনে তাই সাহাবীরা একজন আরেকজনকে সালাম দেওয়ার প্রতিযোগিতা করতেন, ঠিক আছে? এমন দুইজন সাহাবী ছিল, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমার, ও আরেকজনের নাম হচ্ছে তুফাইল ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একদিন তুফাইল দেখলেন আব্দুল্লাহ বাজারে গিয়ে সবাইকে সালাম দিচ্ছে। তোফায়েল দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ কে দেখলো?
তোফায়েল দেখলো যে আব্দুল্লাহ বাজারে গেছে, বাজারে যেয়ে মানুষকে সালাম দিচ্ছে কিন্তু কোনো বেচা কেনা বাজারে করতেছে না সে। বাজারে কি মানুষকে সালাম দিচ্ছে কিন্তু কোনো কেনা উম, কেনা বেচা করতেছে না। সেই দিন তুফাইলকেও সাথে নিতে চেয়েছিলেন তিনি। তুফাইল বলল, শুধু বাজারে গিয়ে কি করব? আব্দুল্লাহ বললেন, আমরা কেবল সালাম দেওয়ার জন্যই বাজারে যাব, যার সাথে দেখা হবে তাকেই সালাম দিব। তাদের প্ল্যান এটা, মানে তারা প্ল্যান করছিল যে আমরা দুজন বাজারে যাব, যে আমরা কোনো কিছু করব না, শুধু সালাম দিব মানুষদের। কোনো কিছু বাজারে যাব এমনি, মানে এমনি বলতে অন্য কাজ, অন্য কাজে না, অন্য কোনো কাজে না, যে শুধু সালাম দিব, কারণ এখানে মানুষজন, বাজারে অনেক লোকজন আসবে, বাজারে গেলে অনেক লোকজনের সাথে দেখা হবে, ঠিক আছে, খালি সালাম দিব আমরা। এটা একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লামের কথা যখন তারা শুনতেন, সাহাবীরা, রাসূল একটা কথা বললে তারা সেটা খুব ফলো করতো, কারণ সাহাবীরা রাসূলকে অনেক ভালোবাসতেন, ঠিক না? নবীজি বল বলেছেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেয়, তার সাথে হাত মেলায়, তখন গাছের পাতা ঝরে যাওয়ার মতো তাদের গুনাহগুলা ঝরে যায়। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা, কি সুবহানাল্লাহ, চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, হাদিস আছে, মানে তিনি বলেছিলেন, শুধু যে বলেছিলেন তা না, তিনি নিজেও এই কাজটা করতেন। সেটা হলো, তিনি যখন কোন একটা কথা বলতেন, ভালো কথা বলতেন, স্বল্পভাষী, মানে বেশি কথা আজে বাজে আলতু ফালতু, মানে বগর বগর করতেন না, ঠিক আছে? তো তার তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন যে, তোমাদের যদি কোনো কিছু ভালো কিছু বলার থাকে তাহলে সেটা বলবা, বলার মতো যদি ভালো কিছু থাকে। আর যদি কিছু বলার মতো নাই থাকে, কোনো কথা বলার মতো নাই থাকে, তাহলে চুপ করে থাকবা। এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষা, টিচিং, আমাদের শিখিয়েছেন তিনি এটা করতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লাস্টে কি পড়লাম? সালাম দিলে কি হয়? একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাথে সালাম দিলে, হাত মিলাইলে কি হয়? আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি, আমার পানির পিপাসা গাছের লাগছে পাতা একটু। ঝরে যাওয়ার মতো মুসলমানদের গোনা ঝরে যায়। ভেরি গুড, মাশাআল্লাহ। যারা সালাম দিচ্ছে এবং যারা হাত মিলাচ্ছে, সালামের জবাব নিচ্ছে, হাত মিলাচ্ছে, তাদের গুনাহ মাফ হয়ে যায়। গাছের পাতা গাছের পাতা ঝরা মানে কি? ধরো গাছে অনেক পাতা থাকে না, একটা ঝাঁকা মারলে শীতকালে অনেক পাতা ঝরতে থাকে, তা গুনাহ অনেক পরিমাণে, এখানে বোঝাচ্ছে অনেক পরিমাণে গুনাহ মাফ হয়ে যায়। কেমন? সাহাবীরা এই জন্য একজনের সাথে আরেকজনের সাথে দেখা হইলে বারবার সালাম দিতেন। একটি গাছ বা দেওয়ালের আড়ালে গেলেও আবার সালাম দিতেন। মানে ধরো এক সাহাবীর সাথে দেখা হয়েছে, আবার একই বিল্ডিং এ, একই জায়গায়, একই ঘরের মধ্যে, হয়তো তারা একটু অন্য সাইডে গেছে। ধরো আমি এই যে ক্লাস থেকে গেলাম, আবার আসলাম, আসসালামু আলাইকুম, এরকম, বুঝছো? ক্লাস থেকে একটু পানি খেতে গেছি, আবার আসলাম, আসসালামু আলাইকুম, এরকম আর কি, বুঝছো? এরকম আর কি, তারা অনেক পরিমাণ বেশি বেশি সালাম দিতেন। রাইসা, তুমি কি ক্লাসে আছো? হ্যালো, হ্যালো। হ্যালো। এই যে মাস, তুমি এই কথাটা, ক্লাসের একটা আদব আছে, বুঝছো? ক্লাসের মধ্যে এইগুলো করবা না, ঠিক আছে? এটা আদবের খেলাফ, মানে আদব। দেখো, কেউ কোনো কথা বলতেছে না, তুমি এরকম থাকবা। আমি স্যার, আমি তোমাদের যেটা জিজ্ঞাসা করব আমি জিজ্ঞেস করবো। রাইসা নাই না ক্লাসে? রাইসা কি ক্লাসে জয়েন হইতে পারে নাই? রাইসা, তুমি এত লেট কেন বাবা? কই ছিলা? স্যার, আব্বু একটু ফোন করছিল তাই। আচ্ছা, ঠিক আছে। তুমি ক্লাস 4-এ পড়ো না? জি স্যার। আচ্ছা,
আচ্ছা দেখো আরেকটা হাদিস, সেটা আমরা পড়বো। সঠিক নিয়মে ইলম শিখি। ইলম মানে কি? ইলম, ইলম, ইলম মানে আরবিতে ইলম এরকম ভাবে বলে। ইলম, ইলম মানে কি? রাইসা জানো? স্যার। আমার কথা শুনছো তুমি? হ্যাঁ স্যার। জি স্যার। সঠিক আচ্ছা, নিয়তে ইলম শিখি। ইলম, ইলম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান। কি জ্ঞান? এটা ইলম। হইতে পারে, এই জ্ঞানটা হইতে পারে যে এই জ্ঞানটা হইতে পারে যে অন্য কোনো জ্ঞান, অথবা মানে ইসলামের যেই কোরআনুল কারীম, হাদিসের, হাদিসের জ্ঞান, এই জ্ঞান যে কোনো একটা হইতে পারে। ইলম মানে দ্বীনের জ্ঞান, গভীর প্রজ্ঞা। কোরআন হাদিস জ্ঞান যিনি অর্জন করেন তাকে আলিম বলে। তো আলিমকে, আলিম হচ্ছে আলেম, মানে দ্বীনে আলেম বলে না? জি। তো যে নিয়ে আর কি শায়েখ, মানে আমরা বলি না শায়েখ, যে অনেক বেশি জানে, জ্ঞানী। এখন হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবেন না? এরকম একটা ঘটনা আমাদের হাদিসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। আমি বুঝতে পারি কি ঘটছে। হ্যাঁ, হাসরের ময়দানে একটা ঘটনা তিনি আমাদের জানিয়েছেন, সেটা হলো, মাস তুমি ক্যামেরা অন করো না। হাসরের ময়দানে একজন আলিমের বিচার হচ্ছে, এরকম একটা ঘটনা। হ্যাঁ, সে তখন কি হচ্ছে, আল্লাহ তাকে বলবেন যে এই ইলম শিখে তুমি কি করেছো। আলিমকে বলছে যে তুমি এই ইলম শিখে কি করেছো, তোমার জ্ঞান শিখে তুমি কি করেছো। সে আলিম বললেন, আমি নিজে ইলম শিখেছি, মানুষকেও শিখিয়েছি, আর আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আমি নিজে শিখেছি, মানুষকেও শিখিয়েছি, আর আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। কিন্তু সেই আলেম মিথ্যা বলতিছে। জি। তখন মিথ্যা আল্লাহ তো বলতেছিল সবই, আল্লাহ আলেমটা। তো সবই জানেন। আল্লাহ তো সত্যি কোনটা মিথ্যা, আল্লাহ তো সবই জানেন, ঠিক না? আল্লাহ তো আমাদের সব ঘটনাই জানেন। কেউ মিথ্যা কথা বললে তো আল্লাহর আল্লাহ কাছে ধরা সব খায়। ঘটনা জানেন, খালি খালি দেখতে চাচ্ছেন যে দেখি মিথ্যা বলে কিনা। হ্যাঁ, আল্লাহ তখন বললেন তুমি মিথ্যা বলছো, তুমি ইলম শিখেছো যেন লোকে তোমাকে জ্ঞানী বলে। শো অফ বুঝো? শো অফ, শো অফ মানে বুঝো? সোয়াব। শো সোয়াব। অফ, শো শো অফ। অফ, শো অফ মানে দেখানো, লোককে দেখা, মানুষকে দেখানো, হ্যাঁ। মানুষকে দেখানো আর কি। মানুষকে দেখিয়ে মানে নিজে একটা আনন্দ পাওয়া। আল্লাহ বললেন তুমি মিথ্যা বলেছো, তুমি ইলম শিখেছো যেন তোমাকে লোকে জ্ঞানী বলে, কোরআন পড়েছো যেন সবাই তোমাকে কারি বলে, কারি, আর তা দুনিয়াতে বলাও হয়ে গেছে। মানে তাকে বলতেছে আল্লাহ যে তুমি কোরআন পড়ছো তো মানুষ যাতে তোমাকে মানে ভালো বলে, প্রশংসা করে যে তুমি কোরআন পড়ো। আবার তুমি জ্ঞান হাসিল করেছো কারণ তুমি, লোকজন তোমাকে অনেক রেসপেক্ট করবে যে শায়েখ আসছে, এই সব কারণে। কিন্তু আসলে তুমি আমার সন্তুষ্টির জন্য, আমি যে এটা করলে যে আমি আল্লাহ খুশি হব এই জন্য না। তুমি করছো তুমি লোকজন খুশি হবে এই টাইপের রিজনে। এটা দুঃখের বিষয়। আর আল্লাহ লাস্টে বলবে যে তুমি এইগুলো করেছো যেটা, তুমি এটার ফলাফল তুমি দুনিয়াতে অলরেডি পেয়ে গেছো, কারণ দুনিয়ার মধ্যে লোকজন অলরেডি তোমাকে অনেক প্রশংসা করছে, ভালো বলছে। এরপরে ওই লোকটাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুঃখের বিষয়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেই কাজটাই করব, ভালো একটা কাজ যদি আমরা করি, একটা ভালো কিছু কোনো কাজ করার কথা যদি আমাদের মনে আসে, তাহলে আমাদের নিয়ত করতে হবে মনে মনে। নিয়ত মানে একটা ইচ্ছা করতে হবে, উইশ করতে হবে, মাথার মধ্যে একটা চিন্তা করতে হবে যে এই কাজটা আমি করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। প্লেন। হ্যাঁ, প্ল্যান, যে আল্লাহ যাতে খুশি হয়, এই কাজটা করলে যাতে আল্লাহ খুশি হয়, এই জন্য আমি করব। এই কথাটা চিন্তা করতে হবে। আর যে কাজটা আল্লাহ পছন্দ করে না সেটা আমরা করব না, ঠিক আছে? আহ তাহলে
কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এইসব কথা চিন্তা করে না, আমরা কোরআন যদি শিখি সওয়াব হবে। কোরআনটা শিখলে আমাদের একটা কামাই। এই যে আমরা একটা কথা শিখি, এই যে এখানে একটা আয়াত আছে, এটা দেখাই তোমাদের। দেখো আল্লাহ কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আয়াত পড়ি, হ্যাঁ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ামা وما তুকদ্দিম ওয়ামা তুকদ্দিমু تقدموا عند لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير بصير। কি বলেছে আল্লাহ এখানে? সূরা বাকারার 110 নম্বর আয়াতে এখানে অনেক কথা তোমরা বলছে, তার মাঝখানে নামাজ পড়ো এবং যাকাত দাও, তোমরা নিজের জন্য পূর্ব যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। হ্যাঁ, এই যে দেখো এই কথাটাই তোমাদের আমি বলতে চাচ্ছি, তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম, মানে ধরো তুমি বাংলাদেশে, তোমরা যারা বিদেশে থাকো, তুমি বাংলাদেশে আসবা, ঠিক আছে? তো হুম। বাংলাদেশে যাতে তুমি ভালো থাকতে পারো এই জন্য তুমি বিদেশ থেকে, হংকং থেকে বা কোন জায়গা থেকে ধরো কিছু খাবার দাবার বাংলাদেশে আগেই পাঠাই দিলা, যাতে যাতে করে তুমি বাংলাদেশে আসলে ওই জিনিসগুলা পাও, পাঠাই দিলা। ওই রকম একটা ঘটনা যে তুমি দুনিয়াতে থাকতে আখিরাতে যাতে ভালো থাকতে পারো, ওইটার জন্য দুনিয়াতে এমন কিছু কাজ করবা। সৎকর্ম বলতে বোঝাচ্ছে এমন কিছু ভালো কাজ, সেগুলা তুমি পাঠাই দিবা। কোথায়? আল্লাহ মানে আগেই পাঠাই দিবা, মানে আল্লাহর আল্লাহর কাছে পাঠাই দিবা। রসুলের কাছে। আল্লাহর কাছে ওইটার তুমি একটা রিওয়ার্ড পাবা আল্লাহর কাছ থেকে। ওই যে মনে আছে তোমাদের, আমি একটা জিনিস দেখাইছিলাম লাস্ট ক্লাসে, ওই যে টাকা, যে টাকা যেরকম আমাদের জমা হইলে খুশি হই, জিকিরটাও এরকম, আমরা জিকির করলে আমাদের সব হুম। হয়, সেটা একটা জমা হইতে হ্যাঁ, থাকে। এটা মনে আমরা আছে, একটা হ্যাঁ, মনে হ্যাঁ, আছে, হ্যাঁ। মনে আছে। জমা মনে আছে স্যার, করতেছি, হ্যাঁ। মনে আছে, মনে আছে, মনে আছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা মানে আমরা একটা পাঠাই দিচ্ছি এখন, জিকির করলে ভালো কাজ করলে এটা আমরা পাঠাই দিচ্ছি, যাতে আমরা এটার একটা রিওয়ার্ড পরবর্তীতে পাই, ঠিক না? আখিরাতে মানে আমাদের, আমরা যখন ইন্তেকাল করবো, সবাই মারা যাব, তখন মৃত্যুর পরে আমরা ভালো, মৃত্যু না ইন্তেকালের পরে, এই মৃত্যু আসলে ঠিক না, ইন্তেকাল বলতে হয়। ইন্তেকাল কথাটা হচ্ছে সঠিক। ইন্তেকালের পরে আমরা যাতে ওইটা রিওয়ার্ডটা পাই, সেটার জন্য আমরা পাঠাই দেবো। তাহলে এখানে এই যে এখানে বলছে না যে আহ, এখানে একটা কথা সাথে আমি লিঙ্ক করতে আম চাচ্ছিলাম। আম আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে দেখ, আমাদের, মাশাআল্লাহ, এটা তোমার বই? দেখ। হ্যাঁ, হ্যাঁ এটাই তো, আমি তো এটাই পড়াচ্ছি। এই যে। গুড গুড, ভেরি গুড, তুমি এগুলো পড়বা একা একা, হ্যাঁ। জি। অনেক আচ্ছা মজার গুড। বই। তুমিও পড়েছো? পড়ে দেখেছি। বইটা অনেক সুন্দর, ঠিক না? এখান থেকে হুম। দারুণ আছে। আমার সবগুলো সিরিজের বই আছে। মাশাআল্লাহ। মজারে মজা। আমরা আহা, এই কি এখানে আরো একটা আদব পড়বো। কথায় আদব। এখানে সব আদব আছে, পড়ো। অনেকগুলো আদব আছে। হ্যাঁ, এটা পোশাকের মধ্যে আদবের ধরো, সিরিজ, এটা আদবের সিরিজ। জি আদবের সিরিজ। আহ দেখছো কত আদব এখানে, ভালো ভালো কথা। তবে ক্লাসের আদবটা কি, স্যার ক্লাসের পিয়ালি আদবটা আজকে সবাইকে ক্লাসের আদব কি, ক্লাস যখন শুরু করবো বিসমিল্লাহ সহকারে শুরু করব। তারপরে স্যার যখন, টিচার যখন কথা বলবে মাঝখান দিয়ে কথা বলবো না, আমরা একটা পারমিশন চেয়ে বলবো স্যার একটু কথা বলি বা এরকম বলবো। মানে এরকম যদি হয়, ধরো আমি একটা কিছু জিজ্ঞাসা করেছি তোমাদের, যে এটা বলো তো, এটা কি হবে বলো তো, তখন তোমরা বলবা। কিন্তু আমি একটা কথা বলতেছি তোমাদের, এক্সপ্লেন করছি, বুঝাই বলছি, তখন হুট করে মাঝখান দিয়ে কথা বলাটা ঠিক না, পারমিশন নিয়ে বলতে হয়। তারপরে ধরো ক্লাস থেকে কোথাও গেলে পারমিশন নিয়ে যাইতে হয়, আসতে গেলে কোনো একটা দরকার হলে, ওয়াশরুমে যাও বা যে কোনো কাজে দরকার হলে তখন পারমিশন নিয়ে যাইতে হয়। ক্লাসে আদব কি আরেকটা, যে ক্লাসের পড়াটা মন দিয়ে শুনতে হয়। হুম, এরকম আছে, অনেক কিছু শিখাবো তোমাদের, হ্যাঁ, অনেক সুন্দর বইটা। আহ
আর একটা গল্প লাস্টে শোনাবো, ঠিক আছে? শুনবা এটা? হ্যালো। হুম হুম। স্যার। রুকানা নামের এক পালোয়ান ছিল মক্কায়। সে ছিল খুব শক্তিশালী। কুস্তিতে তাকে কেউ হারাতে পারতো না। কুস্তিতে রুকানা রুকানা নামে একজন লোক ছিল, যে কুস্তি মানে সে হচ্ছে শক্তিশালী লোক, কুস্তি করতো। কুস্তি হচ্ছে একটা স্পোর্টস যেটা আগেও খেলা হয়তো এখনো খেলা হয়। সেই লোকটা কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেই। সে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো যে আমার সাথে কুস্তি করেন। তো রুকানা সে বললো যে আমি যদি হেরে যাই, মানে রাসূলকে বললো আমি যদি হেরে যাই তাহলে আমার থেকে একটা ছাগল আমি আপনাকে দিব, মানে চ্যালেঞ্জ করলো রাসূলকে, যে রাসূলের শক্তি কেমন আছে দেখি তো, রাসূল আমার সাথে পারে কিনা ফাইট করে। রাসূলকে দেখতে যাচ্ছে, হ্যাঁ। মানে একটা মানুষের যখন অনেক মানে গায়ে শক্তি বেশি হয়ে যায় তখন সে আরেকজনের সাথে চ্যালেঞ্জ করতে যায়, এই দেখি কে আছিস আমার সামনে, এরকম আর কি, ঠিক আছে? তো রাসূলকে সে বলছে যে তুমি যদি আমাকে হারাইতে পারো তোমাকে একটা ছাগল, মানে আমার ছাগল তোমাকে গিফট দিব আর কি, তুমি যদি এই কথা শুনে রুকানাকে রাসূল একটা টাচ, মানে একটা হিট করলো আর কি। হিট করার সাথে তো রুকানা গেছে পড়ে। রুকানা বললো আরেকবার কুস্তি। রুকানা বললো আরেকবার অ্যাকচুয়ালি কুস্তি। অ্যাকচুয়ালি রুকানা রুকানা জিততে চাচ্ছে, এজন্য আরেকবার আরেকবার বলতিছে। হ্যাঁ, রুকানা বললো আরেকবার কুস্তি হয়ে যাক, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লামের সাথে আবার লড়তে গেছে, আবার সে কুপোকাইত, শেষ, খাতাম খালাস, প্রত্যেকবারই হারে। প্রত্যেকবারই সে হচ্ছে ছাগল দিতে দিতে তিনটা ছাগল তার লুজ, মানে সে তিনটা ছাগল হারাই ফেলছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিছে আর কি, হ্যাঁ। তো রুকানা বলল আমি বাড়ি গিয়ে কি বলবো? একটা ছাগল বাগে খাইছে, একটা পালিয়ে গেছে, আর একটা কি বলবো, মানে সে এখন মানে হেরে গেছে, তো এখন রাসূলের কাছ থেকে একটা অ্যাডভাইস চাচ্ছে যে আসলে আমি কি বলবো বাসায় গিয়ে, যে আমি তো আসলে বলতে পারবো না, কারণ মানে আমি তো অনেক শক্তিশালী লোক, আমার মানুষ হাসাহাসি করবে। রাসূলুল্লাহ সাল্লাম তখন বলছে আমি ছাগল নেওয়ার জন্য তোমার সাথে কুস্তি করি নাই, ছাগলগুলো তুমি নিয়ে যাও, সমস্যা নাই, আমি ছাগল নিব না। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আসলে কুস্তি লড়েছেন বোঝানোর জন্য যে রাসূল যে আসলেই নবী, নবীদের কিছু বৈশিষ্ট্য ছিল, নবীদের গায়ে অনেক শক্তি ছিল, মানে আল্লাহর নবীদের গায়ে অনেক প্রচুর শক্তি ছিল, তাই এটা একটা সাইন যে মানে রাসূলরা নবী রাসূলরা যে আল্লাহর মানে আল্লাহর স্পেশাল লোক, হ্যাঁ, তারা যে নবী, এটা প্রমাণ করার একটা ওয়ে হচ্ছে তাদের গায়ে অনেক শক্তি ছিল। ইন্টারেস্টিং না ঘটনাটা? জি স্যার। কি বললেন? বললাম গল্পটা কেমন লাগছে তোমাদের কাছে? মজা। কে বাবুটা? রাজু আর বাবু, আমার রাজু আর আমার আমার ছোট ভাইয়া, আমার ছোট ভাই। আচ্ছা। আচ্ছা তাহলে জেড। আমরা ক্লাস করার শেষে একটা দোয়া পড়বো, এটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার মানে হচ্ছে হে আল্লাহ তুমি প্লিজ। আমাদের, হে আল্লাহ তুমি আমাদের নেক আমলগুলোকে কবুল করো, নিশ্চয়ই তুমি সামিউল আলিম, মানে কি? সর্বস্রষ্টা, সর্বজ্ঞানী। তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি আজকে। নেক্সট ক্লাসে নতুন পড়া পড়বো। আর কুইজ তো এখন তো আর, আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, একটু আজানের দোয়াটা পড়ে নি, তারপরে কুইজ দেখতেছি। ওকে।
হ্যালো, নূরে জান্নাত, তুমি ক্লাসে নাই? জি স্যার। নূরে জান্নাত ওয়া ইমাসকা কোরেওয়া নান দেস কোরেওয়া নান দেসকা। স্যার, জাপানি জানেন? কিছুটা হ্যাঁ? জানি, অল্প কি? স্বল্প। আচ্ছা, এটা অ্যান্সার তুমি জানো? তায়াম্মুম কাকে বলে? তায়াম্মুম কাকে বলে নূরে জান্নাত, তুমি কি জানো? দাঁড়াও, রাজুয়া জানে, ঠিক আছে। জান্নাত জানে নাকি দেখি। জান্নাত, তুমি স্যার জানো? আপনার কথা ভুল লাগছেন। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার স্যার। সেই ফর্মটা দেবেন না? ফর্মটা দিব ক্লাস শেষে। তায়াম্মুম কাকে বলে? জান্নাত জানো তুমি? জি না স্যার। রাজুয়া জানো, বলো তো। জানি না। আচ্ছা, এটা হচ্ছে, কখনো যদি তোমার কাছে পানি না থাকে, ধরো তুমি এমন একটা জায়গায় আছো, তোমার আশেপাশে পানি নেই, উঁচু করো, হইতে পারে না? কোনো একটা বিপদের মধ্যে পড়ছো তুমি, তোমার কেউ আটকে রাখছে, তো 2 দিন 3 দিন ধরে আটকে রাখছে, শুধু খাবার দেয় কিন্তু আর খাওয়ার পানি দেয়, তখন কি তুমি নামাজ পড়বা নাকি নামাজ ছেড়ে দিবা? পানি না থাকলে মাটি দিয়ে উজু করা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা অজুর একটা মানে ওই ওই বিশেষভাবে ডিফারেন্ট যে অজুটা, ওর অন্যভাবে অজু করতে হয়, সেটা হচ্ছে তায়াম্মুম বলে। এটা একটা নিয়ম আছে, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের, বা পরের ক্লাসে, কোনো একটা নেক্সট ক্লাসে শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফি আমানিল্লাহ। আজকের ক্লাসে কি কি পড়লাম? প্রথমে নামাজের ফায়দা, নামাজের ব্যাপারে সূরা বাকারা এবং বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে সূরা সূরা মানে নামাজের ব্যাপারে 82 বার উল্লেখ করা হয়েছে। নামাজের গুরুত্ব, নামাজ পড়লে কিভাবে পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে, হ্যাঁ, নামাজের মাধ্যমে মানে দোয়া চাইতে হবে, এগুলো পড়েছি আমরা আজকে। জামাতে নামাজ পড়লে কতটুকু সওয়াব, তো ইশরাকের নামাজটা কিভাবে পড়তে হবে, হ্যাঁ, ইশরাকের নামাজ পড়ার ফায়দা, এগুলো পড়লাম। তারপরে আর কি পড়লাম? আদবের ব্যাপারে জানলাম, যে সালাম দিতে হয় অনেক বেশি বেশি, তাহলে গুনাহ ঝরে যায়। তারপরে আমাদের মধ্যে